হাই গাইস, তো আমি পিএসসি ক্লার্কশিপের কাট আপ নিয়ে আলোচনা করব। আমার নিজেরও ফোর্থ শিফটে এক্সাম ছিল। তো প্রত্যেকটা শিফটের বিভিন্ন ইউটিউবের যে অ্যানালাইসিস বা কোয়েশ্চেন্স, যে মেমোরি বেস কোয়েশ্চেন নিয়ে যারা আলোচনা করেছিল সেগুলোর একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ 2019 সালের যে কাট আপ, সেটা আমি 2019 সালে মেন্সও দিয়েছি এবং টাইপিংয়ে বাদ গিয়েছিলাম, সেটা অন্য কেস। তো এবারও আমি এক্সাম দিয়েছি 2024-এর। সেই নিজের একটা স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট হিসাবে আজকে অ্যানালাইসিস করব পিএসসি ক্লার্কশিপের সমস্ত কাট আপ এবং ভ্যাকান্সি, সমস্ত কিছু যা যা লোগোতে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে থাম্বনেল অনুযায়ী আমি আলোচনা করব। তো চলো ফার্স্টে আসা যাক। ভ্যাকান্সি ছিল এখানে, যা শোনা যাচ্ছে পেপার কাটিংয়ে ভ্যাকান্সি ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 6 থেকে 7 হাজার, যেটা বলেছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন অফিসের সমস্ত যারা কর্মকর্তা রয়েছে পিএসসির, সেখান থেকে ডেপুটেশনের সময় অনেকে বলেছিল যে 9,000-এর আশপাশ। তো আমি ধরে রাখলাম 8,000। তাহলে আগের বছর ছিল 7,227 ভ্যাকান্সি, ডাক পেয়েছিল 10 গুণ 10 টাইম, তো প্রায় 70,000-এর কাছাকাছি বা 66,622 এরকম নিয়ার অ্যাবাউট। তো সেই বেসিক্যালি আগের বার পরীক্ষার কোয়েশ্চেন কেমন ছিল সবাই জানে। তো আগের বারের কোয়েশ্চেন পেপার খুবই ইজি ছিল, যেটা ফার্স্ট শিফটে এক্সাম ছিল, যেটা কোয়েশ্চেন মেমোরি বেস যে অ্যানালাইসিস থেকে আমি বুঝতে পারছি যে প্রথমে এরা পিএসসি যেমন ইজি করে আস্তে আস্তে মডারেট লেভেলে চলে যায়। এটা উচিত নয় যে কোয়েশ্চেন মেমোরি বেস নিয়ে আলোচনা করা উচিত হয়নি। যে সমস্ত ইউটিউবাররা ভিউয়ের জন্যে বা কিছু টাকা উপার্জনের জন্য এগুলো করেছো, কিন্তু বাকি আমরা যারা ফোর্থ শিফট বা থার্ড শিফট বা সেকেন্ড শিফট এক্সাম দিয়েছি তাদের ক্ষতি হয়ে গেল, তাদের কম্পিটিশান আরও বেড়ে গেল। যাই হোক, এখানে আসা যাক মূল কোশ্চেনে। ভ্যাকান্সি সম্পর্কে বললাম যে 8,000 বা 9,000। 8,000 হলে 10 টাইম কত হবে? তো 8,000 হলে 10 টাইম হবে 80,000। 80K ক্যান্ডিডেট ডাক পাবে। তাহলে 80,000 যদি ডাক পায়, আর এবার কত ফর্ম ফিল আপ হয়েছে, আগের বার কত ফর্ম ফিল আপ হয়েছিল? তো আগের বার নিয়ার অ্যাবাউট সেম ফর্ম ফিল আপ হয়েছে। আগের বার প্রায় 6 লাখ বা 5 লাখের কাছাকাছি ফিল আপ হয়েছিল। এবার একটু বেশি ফর্ম ফিল আপ হয়েছে, 7 লাখ নিয়ার অ্যাবাউট। তো 7 লাখ আমরা জানি যে 7 লাখ। তো 7 লাখের মধ্যে আমি যদি অ্যাটেন্ডেন্সের কথা আসি 7 ল্যাক্স, তো এখানে ধরছে না, আমি 7 লাখ, হ্যাঁ। তো 7 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। সেখানে অ্যাটেন্ডেন্স আমি নিজের শিফট এবং অন্যান্য শিফটেও দেখেছি যে সেখানে অ্যাটেন্ডেন্স খুবই কম। 60 ক্যাপাসিটি থাকলে হয়তো 20 জন বা 25 জন এরকম অ্যাটেন্ডেন্স ছিল। খুবই পুয়ার অ্যাটেন্ডেন্স, কেন জানি না এটা কী জন্যে। সামনে রেলের পরীক্ষা আছে সবার, তাও হতে পারে যে রেল যেমন ক্যালেন্ডার বেস বা কুইকলি এক্সাম হবে, যেটা পিএসসির আরও 2 বছর লেগে যাবে। অনেকের বয়সও একটা ব্যাপার থাকে। তো অনেকে সেই হিসাবে অনেকের লোকো পাইলটের সিটি ইন্টিমেশন দিয়ে দিয়েছে। এইসব কারণ হতে পারে, আরও অনেক কারণ হতে পারে। যে ফুড এসআইতে যে গল্প হলো, তারপরে মানুষ ভাবতে পারে যে কোয়েশ্চেন লিক হওয়ার ব্যাপারে। কিন্তু আমি এটা বলতে পারবো এবারের কোয়েশ্চেন খুব ফেয়ারভাবে হয়েছে। লিক ঠিক হয়নি। ওই একটা ফার্স্ট শিফটে দেখা গেছিলো, ওটা কোনো ব্যাপার না, ওটা আউট হয়নি। হয়তো কোনো ক্যান্ডিডেট পকেটে করে কোয়েশ্চেন পেপার এনে ভাইরাল করার জন্য এইসব করেছে। তো আমার আসা যাক মুদ্রা কথায়। তোমাদেরকে বিভিন্ন শিফটের নিয়ে এখানে কথা হবে। তো তোমরা এখন আমার শিফট বেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2019 সালের রেসপেক্ট টু দ্য 2024 সাল দিনও বেড়েছে এবং কোয়েশ্চেন লেভেল হাই টু হাই হবে। এটা স্বাভাবিক। দিন যত বাড়বে মানুষের বেকারত্ব যেমন বেড়েছে, একদিকে মানুষের প্র্যাকটিসও বেড়েছে। তো অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আমি যে প্রেডিকশানটা দেবো আশা করি মিলে যেতেও পারে, নাও যেতে পারে। তাই লিখে রেখেছে 100% প্রেডিকশান অফ দ্য পিএসসি ক্লার্কশিপ কাট আপ। তো আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে আগের বার কোয়েশ্চেন ইজি থাকা সত্ত্বেও ইউআরদের কাট আপ গেছিলো 65, ওবিসি এ, ওবিসি বি। তো এদের ডেফিনেটলি কাট আপ একটু কম যায়,
ওবিসি বিদের একটু কাট অফ বেশি যায়, ওবিসি এর তুলনায় বি এর কাট অফ একটু বেশি হয়। 43 এ কাট অফ ছিল, বি এর কাট অফ ছিল 56.33, এসসির কাট অফ ছিল 48.67। তো আগে ইডব্লিউএস যাদের ছিল না তারা কিন্তু এই বিষয় সম্পর্কে জানে যে এখন ইডব্লিউএস একটা এসছে ক্যাটাগরি, ওখানে ইউআরদের যাদের উইকার সেকশন রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তো অনেকে করতে পারে না, রাজ্য সরকারে পুলিশ টুলিশ, সেখানে দেখা যায় এসসি এসটিদের থেকেও কম কাট অফ যাবে। তো ইডব্লিউএস যারা তারা এখন সোনার চামচ বলতে পারো, তাদের একটা ফায়দা জেনারেল যারা ইডব্লিউএস আছো তাদের দেখবে এসসি এসটিদের থেকেও কাট অফ কম যাবে, আমার সাথে মিলিয়ে নিও। এটা আমার এক্সপিরিয়েন্স অফ দ্য কেপি আর ডব্লিউবিপি, কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল এতে ইডব্লিউএসদের লো কাট অফ গেছে, এসটির থেকেও কাট অফ কম যাবে। তো যারা ইডব্লিউএসরা ভালো পরীক্ষা হয়নি তারা চিন্তার কোনো কারণ নেই, তোমরাও চান্স পাবে। তো চলো, তো এখানে আমার এসসি এসটি, তো এসটিতে যেমন 29 পয়েন্ট। এবারের কথা হচ্ছে এই বছর কাট অফ কেমন যাবে দাদা বা স্যার। তো এই বছরের কাট অফ খুব লো যেতে চলেছে, যেহেতু আমরা ডব্লিউবিসিএস 2022-এর কাট অফটা আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি, যেখানে 2020 ডব্লিউবিসিএস কাট অফ ছিল 130 ক্রস করে গেছিলো, সেই জায়গায় ডব্লিউবিসিএস ইউআর ক্যাটাগরি এই বছর 102 কি পাসের চলে গেছে, ডাউন 25 মার্কস। ভাবা যায় তাহলে কোয়েশ্চেন কেমন ছিল, ইউপিএসসি লেভেলের প্রিলিমিনারি কোয়েশ্চেন ছিল 2022-এর সেট। 2023-এর ডব্লিউবিসিএসের এখনও নোটিফিকেশান আসেনি, যেহেতু ওবিসি কেসটা চলছে বলে অনেক এক্সাম রাজ্য সরকারের আটকে আছে, যেমন পুলিশের কেপি, এসআই, কনস্টেবল, এই সমস্ত এক্সামগুলো হবে জানা যাচ্ছে নভেম্বরের লাস্টের দিকে হতে পারে। তো অনেক পরীক্ষা রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে, যাদের এক্সাম ভালো হয়নি তাদের জন্য আমার গুড উইশেস রইল। তো চলো আজকে 2024 সালের কাট অফ কত হতে চলেছে পিএসসি ক্লার্কশিপে। তো আমি আগে যাব ইউআরদে, আমি যেটা বলবো সেটাই হবে, মিলিয়ে রাখবে। ভিডিওটা থাকবে, আগেরবার অনেকে অনেক গালাগালি দিয়েছিলে রেজাল্ট দেওয়ার ব্যাপারে, পরে তারাই আবার ক্ষমা চেয়ে দেবতা বানিয়ে দিয়েছিল আমাকে, যে বলেছিলাম আজ বিকালে রেজাল্ট দেবে, সেই বিকালের দুপুরেই রেজাল্ট দিয়েছিল। দেখবে আমার চ্যানেলে আছে 10K ভিউ, পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট আউট কখন হবে। তো এটাও একটা গর্বের বিষয়, যা বলি ভগবান তাই করে দেয়। তো চলো, এখানে আমি জেনারেলদের ধরে রেখেছি 45, এর বেশি হলে, খুব বেশি হলে 48 কাট অফ যাবে জেনারেলদের। তাহলে 46 থেকে কেন বলছি, আমি নিজে 4th শিফটে এক্সাম দিয়েছি, জানি কোয়েশ্চেন লেভেল কী ছিল, হাই লেভেল। তো সবাই তো আর ব্যাংকিং বা এসএসসির প্র্যাকটিস নেই ম্যাথে, তারা ম্যাথে আগে করতে যে অনেকে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তারা ম্যাথে টাইম দিয়ে ফেলেছে, ওই জন্যে ইংলিশ সহজ থাকা সত্ত্বেও করতে পারিনি। আর জিকে বা কারেন্ট অ্যাফেয়ারে আমি যাব না, কিছু কিছু জিকে এমনও আছে যে অমুক দেশের নাম এরকম হয়েছে, কি একটা তাইপুং না কি নাম ছিল, চায়না, জাপান, ইন্দোনেশিয়া, ভুংচুং, সে জীবনে এরকম নাম শুনিনি। তো আমি যেমন কারেন্ট, যেমন প্রেসিডেন্স এসেছিল 356, যেমন ব্লাড গ্রুপ, রক্তের পিএইচ লেভেল 7.4, এরকম কনফার্ম আমি রাইট করে এসেছি, আমার 75-এর উপরে আছে। কারণ আমার ম্যাথ স্ট্রং এবং ইংলিশ মিডিয়ামে আমি যেহেতু পড়াই, এই জন্য আমার ইংলিশ গ্রামাটিক্যালি যা এসছে, কম্পাউন্ড, কমপ্লেক্স, পার্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব করেছি, এবং পরে আমি এসে দেখলাম যে সব ঠিকঠাকই আছে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। আগে হয় কি, আগের বারও ডাক পেয়েছিলাম, যেহেতু টাইপিংয়ে বাদ চলে গেছি, সুতরাং গর্ব করার কোনো জায়গা নেই। যতক্ষণ না হয়, ভাগ্য সাথ না দেয়, ততক্ষণ সরকারি চাকরি চেষ্টা চালিয়ে যেতে হবে, ছেড়ে দিলে হবে না, আশাই রাখতে হবে। আশা যদি পিছিয়ে যায় তাহলে সে কাপুরুষ, পড়াশুনোর কোনো দাম থাকবে না। আমি মনে করি সমস্ত কাজের মধ্যে দিয়েও যদি কেউ প্রচেষ্টা চালায়, সে ইউপিএসসিও ক্লিয়ার করতে পারে। তো চলো, এখানে পরের ক্যাটাগরিতে যাই, বেশি কথা বলবো না। তো পরের ক্যাটাগরি ওবিসি এ, এবার 40 নিচে যাবে ওবিসি এদের, মিলিয়ে নিও যে ওবিসি 43 ছিল এ, তো আগে এবার যাবে 38 থেকে 39-এর মধ্যে কাট আপ মিলিয়ে নিও, যেহেতু এসসির থেকেও কম কাট আপ গেছে আগের বার, এসসি 48.67 মানে 49 গেছিলো, সেখানে ওবিসি এদের গেছে 43 কাট আপ।
ওবিসি বি এরা 56.83 কাট অফ ছিল। তো 56 জায়গায় আমি ধরে রাখলাম, এদের হায়েস্ট হলে ধরে রাখো 50 to 51 মিলিয়নীয় ওবিসি বি 50 থেকে 51। এসসি আগের বার 48 কাট অফ গেছে। এবার যারা 30-র ঘরে পাচ্ছ তারা সুযোগে থাকো, কারণ প্রচুর ভ্যাকান্সি আসে। 80,000-এর মতন ডাক পাবে, আর 9,000 হলে 90,000 বা 1 লাখ ডাক পাবে সিবিটি 2 এর জন্য বা মেন্সের জন্য। 50 জিকে, ওই 50 হলো বাংলা আর 50 হলো কিসে থাকে, ইংলিশে থাকে, ডেসক্রিপটিভ, ওই রিপোর্ট রাইটিং, পেসি, ট্রান্সলেশনস, বেঙ্গলিতেও চেঞ্জ করতে হবে, সংবাদ প্রতিবেদন। আমি সব ক্লাস নেব, কোনো চাপ নেই, যাতে সবারও প্র্যাকটিস হবে, আমার নিজেরও হয়ে যাবে, সাথে সাথে তোমাদেরও হবে। তাই লাইক সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা যারা প্র্যাকটিস করতে চাও, এবং টেকনিক্যালি যারা যেই টেকনিশিয়ান দিতে চাও তাদের উপরেও ক্লাস নিয়ে আসবো আমি, সালের কোয়েশ্চেনগুলো নিয়ে। আমি রাতে সময় পাই, কারণ দিনের বেলায় আমার ইংলিশ মিডিয়াম সমস্ত ক্লাস থাকে, এছাড়াও ব্যাচ পড়ানো থাকে। ওকে, তারপরে আসা যাক, আর তোমাদের জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আসবো, ছাত্র সেবা। যারা আমার স্টুডেন্ট তাদের জন্য আমি ডিজিটাল 3D ম্যাপ আনার চেষ্টা করছি। যদি আমার প্রজেক্টটা সাকসেসফুলি লঞ্চ করে আমার অ্যাপ্লিকেশানগুলো, তাহলে আমি ডিজিটাল মার্কেট ঠাকুরনগরে নিয়ে আসতে চলেছি। যারা গরিব দুঃখী, কোনো দিন ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ার সাহস নেই, তাদের আমি 3Dতে গ্রাফিক্যালি পড়াবো, যেগুলো কলকাতাতে হয়। আমি কলকাতায় দীর্ঘ 10 বছর থেকে এসেছি, সেই একটা এক্সপিরিয়েন্স। তো চলো, এখান থেকে আমি 3Dতে নিয়ে যাব, সেটা পরের কথা। আগে আমি আসি আমার চাকরি প্রার্থীদের কথা ভাবি। তো এখানে হলো এসসিদের আমি বলে দিচ্ছি, এটা লিখে রাখো। এসসিরা তোমাদের কোনো চিন্তা ভাবনা নেই, 30 থেকে 35-এর বেশি যাচ্ছে না। এসসি যারা রয়েছে 30 থেকে 35, জাস্ট ডাক পাচ্ছ, কিন্তু চাকরি তারাই পাবে যারা জেনারেল কাজ কোয়ালিফাই করবে, তারাই চাকরিটা আলটিমেট দিনের শেষে নিয়ে যাবে। তো যারা কম পাচ্ছ ভেঙে পড়ো না, কারণ সিবিটি 2-এ হাই স্কোর করতে হবে, তারাও পাবে। অনেকে দেখা যাচ্ছে টাই পেয়েও চাকরি পেয়ে গেছে, সিবিটি 2-এ হাইয়েস্ট টেনে দিয়েছে, আর তারা সিবিটি 2-এ টানতে পারেনি। তো মেইনসে টানতে হবে। সিবিটি 2 বলা উচিত নয়, কম্পিউটার বেসড টেস্ট নয়, এটা হলো অফলাইনের টেস্ট। তো আমি বলতে আসছি মেইনসেও অনেকে টেনে দিয়েছে। তো এরপরে আসা যাক এসটিদের 29 গেছিলো, এবার এসটিরা 20-22 পেলেই ডাক পেয়ে যাবে, চাপ নেই। 80,000-এর থেকে 90,000 ডাক পেতে চলেছ। ভ্যাকান্সির উপর ডিপেন্ড করছে 8,000 না 9,000 ভ্যাকান্সি, সেটা দেখা যায়। ইভেন 10,000-ও হতে পারে, যেটুক আলোচনার মাধ্যমে আমি জানতে পেরেছি। এরপরে আসা যাক ইডব্লিউএস এর আগে রাজ্যে চালু ছিল না, এই বছর বা 2-3 বছর দেখছে চালু হয়ে গেছে সেন্ট্রালের মতন। সুতরাং তোমাদের আর দুঃখের সীমা নেই, ওই দুঃখ শেষ হয়ে গেছে। তোমাদের এখন একটা হাই চান্স আছে, কারণ অনেকেই রাজ্যে এই ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস বানাতে গেলে অনেক চাপের বিষয়। তার ভিটে মাটিতে কতটুকু জায়গা জমি রয়েছে, তাই নাম হয়েছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড শ্রেণী। যারা জেনারেল কাস্টরা অর্থনৈতিকভাবে ইনকামের দিক থেকে, জায়গা জমির দিক থেকে পিছিয়ে আছে, তাদের একটা সার্টিফিকেট হয়ে গেলে তারা কিন্তু একটা রিজার্ভেশনে ঢুকে যাচ্ছে 10%। তাদের কাট অফ যেতে চলেছে এসটির নিচে। তারা যদি 18, 19 বা 22, 25 পেয়ে থাকো, তাও একটা ডাক পাবে, কিন্তু চাকরি হবে কি আমি বলতে পারছি না। কারণ ইডব্লিউএসের ডাক পেলেও তাদের কিন্তু মেন্সে কিন্তু অনেকে টেনে দিতে পারে, যাদের ডেসক্রিপটিভ স্ট্রং আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে। তাও ইডব্লিউএস মেন্সে ধরে রাখো 102 থেকে 3 কাট অফ যাবে না, এসসির আশপাশ বা এসটির নিচে। ওকে, আর কার কি আছে, কে মেন্সের ক্লাস করতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে। তোমাদের উপর ডিপেন্ড করছে, আমি রাত 9টা বা 10টার পরে অ্যাভেলেবেল হয়ে যাব, সে সময় আমি নিজেও প্র্যাকটিস করি, তোমাদেরও সঙ্গে নিয়ে করব। যারা রাত জাগা বা নাইট অ্যাঙ্গেল রয়েছে, অবশ্যই আমার ভিডিও লিখে দেবে, দাদা ক্লাস করতে চাই মেন্সের জন্য। মেন্স হিরো দ্য সুপারফাস্ট চ্যানেল এখানে নিয়ে আসা হবে। আর তোমাদের যারা আমার স্কুলের ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম, তোমাদের জন্য 3D প্রজেক্টরের ব্যবস্থা করছি আমি, খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। যদি আমার সেই কোম্পানিটা লঞ্চ করে যায়, এই দুটো ধাক্কা খেয়েছে, এবার কথা আছে 2024-এ লঞ্চ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেটাকে আমি কাজে লাগাবো ঠাকুরনগরে।
তো চলো, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকো, গুড। আর সামনে যাদের এলপি আছে বা টেকনিশিয়ান আছে, এসআই আছে, কিসের আরপিএফ বা অন্যান্য যে এক্সাম রয়েছে রেলের, এনটিপিসি, ভেঙে পড়ো না। এগুলো কিন্তু প্রতি বছর ক্যালেন্ডার ওয়াইজ আসবে। আগে যেমন এসএসসি সিজিএল 2-3 বছর পরে রিক্রুট হতো, কিন্তু অনেক আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা সেই প্রতি বছর হয়। সুতরাং এখন রেলও প্রতি বছর ক্যালেন্ডার বের করে দেবে, ব্যাংকের মতন সুপারফাস্ট এগোবে। কোনো চাপ নেই, প্রেশার নেই, তোমরা লড়াই চালিয়ে যাও। ইউ নেভার গিভ আপ, কখনোই নিজেকে হাল ছাড়বে না। যে যাই কুবুদ্ধি দিক, যে যাই টোনটিটকে হোক, দিনের শেষে তুমি তোমার ওয়াকাত দেখিয়ে দেবে এক্সাম সেন্টারে যে। কে কী বললো ওসব শোনার দরকার নেই, সবার দ্বারাই সম্ভব। এভরিথিং ইজ পসিবল ইফ ইউ মাইন্ড ইট। আর নাথিং ইজ পসিবল, সেটাও দেখাতে হবে তোমাদের। ওকে, দাদা হিসাবে এইটুক বলতে পারি, ভাই হিসাবে যদি কেউ ছোটো হয়ে থাকে কারোর, তাহলে ভাই হিসাবে তাকে আমি এইটুক বলতে পারি। আর দাদা হিসাবে অবশ্যই আছি তোমাদের পাশে। আর 3D আমি একটা প্রজেক্টের উপর কাজ চালাতে চলেছি, তোমাদের এই ঠাকুরনগর কলকাতার মতন আমি উন্নত করে দেবো। ঠিক আছে, এটাই হিস্ট্রিতে লেখা থাকবে যে একজন এসছিল, জন্মেছে এবং সেও আইটি নিয়ে পড়ে কিছু করে গেছে, ঠাকুরনগর হোক বা গোটা ওয়েস্ট বেঙ্গলের জন্য। ওকে, বাই বাই, টাটা।